ইংলিশের লাইন বানাতে গেলে হ্যাভ শব্দটার খুব গুরুত্ব আছে। আমরা এই হ্যাভ ভার্বটাকে অক্সিলারি হিসেবে ব্যবহার করতে পারি, আবার মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি। তো আমি যদি বলি হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করো, তাহলে সবার প্রথমে হয়তো মাইন্ডে চলে আসবে আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ বাইক, আই হ্যাভ এ সাইকেল, এরকম ধরনের লাইনগুলো। অর্থাৎ আমার আছে, পজেশন বোঝাচ্ছে, নিজের অধিকারে কিছু আছে। তো এটা খুবই কমন একটা বলতে পারো ইউজ, কিন্তু এটার বাইরেও আরো ভিন্ন ভিন্ন রকমের হ্যাভের ব্যবহার হতে পারে। এরকম ধরনের 6টা বিশেষ ক্ষেত্র সম্পর্কে আমি আজকে আলোচনা করতে চলেছি, যেখানে হ্যাভ শব্দের ভিন্ন ভিন্ন ব্যবহার আমরা লক্ষ্য করব। দৈনন্দিন জীবনে বহু লাইন হ্যাভকে মেইন ভার্ব হিসাবে মাঝখানে রেখে আমরা বানাতে পারি। এরকম ধরনের বিশেষ কিছু লাইন্স যেগুলো হ্যাভকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করে আমরা করতে পারি, চলো এবার দেখে নাও কিভাবে সেগুলো হতে পারে। তো 6 রকমের ব্যবহার আমরা দেখব যেখানে হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। প্রথম লাইনটা লক্ষ্য করো, দেখো সেখানে কি বলা হচ্ছে। তুমি কি সকাল 8টায় প্রাতরাশ করো? সকাল 8টায় প্রাতরাশ অর্থাৎ ব্রেকফাস্ট করার কথা বলা হচ্ছে। খেয়াল করে দেখো এখানে খাওয়ার কথা উল্লেখ করা হচ্ছে। যখন এরকম খাওয়ার কথা বলা থাকে, খাওয়া সেন্সে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তো এই লাইনটা যদি ট্রান্সলেট করি, বলতে হবে তুমি কি সকাল 8টায় প্রাতরাশ করো? ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই জন্য ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8। এখানে হ্যাভ এর ব্যবহারটা লক্ষ্য করো, কি সেন্স বোঝাচ্ছে? খাওয়া অর্থে বোঝাচ্ছে। সকাল 8টায় তুমি ব্রেকফাস্ট করো, এটা বলা হলো যেই, তার মানে খাওয়া অর্থটা বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করলাম। সিম্পল প্রেজেন্ট টেন্সে লাইনটা আছে, প্রাতরাশ করো বলা হয়েছে, তাই জন্য এখানে ডু ভার্বের ব্যবহার করা হয়েছে ইয়েস নো কোয়েশ্চেন করতে। পরেরটা দেখো, তুমি কি সকালে চা খেয়েছিলে? পাস্ট টেন্স অ্যাপ্লাই হয়েছে, সিম্পল পাস্ট টেন্স হয়েছে। ইয়েস নো কোয়েশ্চেন এখানেও আসছে, অর্থাৎ ডু ভার্বের ফর্ম ব্যবহার করব, সিম্পল পাস্ট তাই ডিড হবে। আর এখানে চা খাওয়ার কথা বলা হচ্ছে, তো খাওয়া অর্থে ভার্ব হ্যাভ ভার্বের আরো একটা ব্যবহার আমরা এখানে লক্ষ্য করছি। সেই অর্থে ট্রান্সলেট করলে লাইনটা এরকম হবে, ডিড ইউ হ্যাভ টি ইন দ্য মর্নিং? ডিড ইউ হ্যাভ টি ইন দ্য মর্নিং? ডিড ব্যবহার হলো পাস্ট টেন্স, তাই জন্য সিম্পল পাস্ট। তারপরে এখানে হ্যাভ এর ব্যবহারটা লক্ষ্য করো, এটা বোঝাচ্ছে খাওয়া সেন্সটা। পরেরটা দেখো, আমরা একসাথে রাতের খাবার খাবো, খাওয়ার কথা বলছে, নির্দ্বিধায় আমরা হ্যাভ ব্যবহার করতে পারি এই সেন্সে। তাহলে বলতে হবে উই উইল হ্যাভ ডিনার টুগেদার। উই উইল হ্যাভ, উই উইল হ্যাভ, এখানে দেখো হ্যাভটা মেইন ভার্ব হয়েছে। তারপরে আছে ডিনার, আমরা ডিনার করব, একসাথে খাবো, তাই জন্য টুগেদার। তো এখানে হ্যাভ আরো একবার খাওয়া সেন্স বোঝাচ্ছে। পরের লাইনটা, সে একটু জুস খেতে পারে। একটু জুস খেতে পারে, খাওয়া যখন ড্রিঙ্ক করা সেন্সে বোঝায়, সেই অর্থেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে এই লাইনটা ট্রান্সলেট করলে শি ক্যান, সেই অর্থে শি ব্যবহার হয়েছে। একটু জুস খেতে পারে, পারা অর্থে ক্যান ব্যবহার হলো। তারপরে মেইন ভার্ব হিসাবে হ্যাভ আসলো, শি ক্যান হ্যাভ সাম জুস, একটু জুস সে খেতে পারে। পরেরটা, আজ তারা বাইরে দুপুরের খাবার খেতে পারে। বাইরে দুপুরের খাবার খেতে পারে, ঠিক যেরকমটা আমরা একসাথে রাতের খাবার খেতে পারি, এরকম সেন্সেই আমরা এটাকেও বলতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে লাইনটা এইভাবে হবে, তারা আজ বাইরে দুপুরের খাবার খেতে পারে, একটা সম্ভাবনা বুঝিয়েছে, খুব জোর দিয়ে নয়। সেই অর্থে আমরা মাইট ব্যবহার হতে দেখবো এখানে, দে মাইট হ্যাভ লাঞ্চ আউটসাইড টুডে। দে তারা, মাইট হ্যাভ, মাইট ব্যবহার হলো, এটা বোঝাচ্ছে সম্ভাবনাটা সেই সেন্সে। তারপরে হ্যাভ ব্যবহার হয়েছে, যেটা বোঝাচ্ছে খাওয়াটা, কি খাওয়া হবে না লাঞ্চ খাওয়া হবে। আউটসাইড বাইরে হবে টুডে, ওকে, দে মাইট হ্যাভ লাঞ্চ টুডে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে হ্যাভ কিভাবে খাওয়া সেন্সে বা ড্রিঙ্ক করা সেন্সেও ব্যবহার করা যেতে পারে। পরের লাইনে দেখো, মানে পরের সেকশনগুলোতে দেখো আর কি ভাবে আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। এখানে যে লাইনগুলো আমরা দেখব, এই লাইনগুলোর মধ্যে দেখতে পাবো একটা এক্সপিরিয়েন্সকে শো করা হচ্ছে। কিছু না কিছু পয়েন্ট থেকে কোনো এক্সপিরিয়েন্সকে বোঝাতে সেই অর্থ অনুযায়ী আমরা হ্যাভ ব্যবহার করব। প্রথম লাইনটা লক্ষ্য করো, গতকাল তোমার কি ভালো সময় কেটেছিল? হ্যাঁ বা না, ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে এবং সিম্পল পাস্ট টেন্সে হয়েছে, তো ডিড দিয়ে প্রশ্নটা করতে হবে। এখানে লক্ষ্য করো হ্যাভ কিভাবে ব্যবহার হচ্ছে, ডিড ইউ হ্যাভ আ গুড টাইম ইয়েস্টারডে? ডিড ইউ হ্যাভ, এখানে হ্যাভ তাহলে কি অর্থে বোঝাচ্ছে? এই অর্থ বোঝাচ্ছে যে ভালো সময় কেটেছিল কিনা, ভালো সময় তুমি স্পেন্ড করেছিলে কিনা, ভালো সময় তোমার এক্সপিরিয়েন্স করা হয়েছিল কিনা, এরকম অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার হতে দেখতে পাচ্ছি। ডিড ইউ হ্যাভ আ গুড টাইম ইয়েস্টারডে? পরেরটা দেখো, আমি মেলায় মজা করব, আরেকটা এক্সপিরিয়েন্স করার কথা বলা হচ্ছে, মজা করব, এই সেন্সেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। আমি করব, সিম্পল ফিউচার টেন্স, আই উইল হ্যাভ ফান অ্যাট দ্য ফেয়ার।
I will have fun at the fair. এখানে have এর ব্যবহারটা হলো মেইন ভার্ব হিসাবে এবং সে এখানে ওই মজা যে করব এই অনুভূতিটাকে কিন্তু বোঝাচ্ছে, এই এক্সপেরিয়েন্সটাকে এখানে কিন্তু শো করছে। পরেরটা, তার দ্রুত হাঁটতে অসুবিধা হতে পারে। অসুবিধা হতে পারে যে দ্রুত হাঁটতে, এটা একটা এক্সপেরিয়েন্স, একটা পরিস্থিতিকে বোঝাচ্ছে, একটা প্রসেস যার মধ্যে দিয়ে সে যাচ্ছে। এরকম সেন্স অনুযায়ী আমরা হ্যাভ এর ব্যবহার অবশ্যই করব। তো সেই অর্থে লাইনটা লিখলে, ট্রান্সলেট করলে এরকম হবে, she may, তার অর্থে she লেখা হলো, she may have trouble walking fast. she may have trouble walking fast, যেহেতু হতে পারে বলা হয়েছে, স্ট্রং সম্ভাবনা এরকম একটা সেন্স ধরে নিয়ে আমরা এখানে মে ব্যবহার করতে পারি। তারপরে হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হলো, সমস্যা হতে পারে, তাই জন্য ট্রাবলটা এখানে সমস্যা সেন্সে ব্যবহার করা হয়েছে বা অসুবিধা সেন্সে ব্যবহার করা হয়েছে। ওয়াকিং ফাস্ট, ওয়াকিং ফাস্ট মানে দ্রুত হাঁটতে এরকম অর্থে। এখানে লাইনটার মধ্যে হ্যাভের যে ব্যবহারটা আমরা দেখলাম, এক্সপিরিয়েন্সটা কিন্তু শো করতে ব্যবহার হয়েছে। পরের লাইনটা দেখো, তোমার কি ছুটিটা ভালো কেটেছিল? সিম্পল পাস্ট টেন্সে ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে। এই সেন্সে যেই লাইনটাকে আমরা ট্রান্সলেট করব তখন এরকম ভাবে বলবো যে ডিড ইউ, তোমার কি হ্যাভ আ নাইস হলিডে? ডিড ইউ হ্যাভ আ নাইস হলিডে? এখানে তাহলে হ্যাভটা ওই নাইস হলিডেটা তার কেটেছিল কিনা সেইটা বোঝানো হচ্ছে। তাহলে একটা টাইম স্পেন্ড করার কথা বলা হচ্ছে, যেমনটা এখানে হয়েছিল, একটা সার্টেন টাইম এনজয় করেছিল কিনা, এক্সপিরিয়েন্স করেছিল কিনা, এরকম সেন্সে। তো সেই অর্থে হ্যাভ এখানে অবশ্যই একই রকম ভাবে ব্যবহার হলো। পরেরটা দেখো, তার কথা বলার সুযোগ থাকতে পারে। একটা সুযোগ থাকা, সুযোগটা এক্সপিরিয়েন্স করা, এরকম সেন্স থেকে। তো এই অর্থেও লাইনটাকে আমরা ট্রান্সলেট করলে হ্যাভ ব্যবহার করতে পারবো থাকা অর্থে। ট্রান্সলেট করলে হবে, তার অর্থে হি, তারপরে থাকতে পারে কুড হ্যাভ। হ্যাভটা এখানে থাকা সেন্স বোঝাচ্ছে কি, আ চান্স টু স্পিক। হি কুড হ্যাভ আ চান্স টু স্পিক। তো এখানে হ্যাভের ব্যবহার আরো একবার দেখলাম। এবার চলো দেখে নেওয়া যাক আর কোন প্রসেসে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। এবার এই সেকশনে আমরা যে ধরনের হ্যাভের ব্যবহার দেখব, সেখানে ওই বলতে পারো আগেরটার মতন কিছুটা অংশ, বেসিক্যালি কোনো এমন একটা কাজ করা, কিছু একটা অ্যাক্টিভিটি করা, যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তোমাকে যেতে হচ্ছে, কিছু একটা বলতে পারো আন্ডারগোর ব্যাপার আসছে, এরকম সেন্সে আমরা কিন্তু হ্যাভের ব্যবহার দেখব। তো তুমি কি প্রতিদিন স্নান করো? প্রতিদিন স্নান করা একটা অ্যাক্টিভিটি করা বোঝাচ্ছে, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি হ্যাভ। তো এই অর্থে লাইনটাকে যদি আমরা হ্যাভ দিয়ে বলি, এরকম ভাবে বলতে পারি, ডু ইউ হ্যাভ আ শাওয়ার ডেইলি? ডু ইউ হ্যাভ আ শাওয়ার ডেইলি? এখানে আমরা টেক ব্যবহারও করতে পারি, ডু ইউ টেক শাওয়ার এরকমও বলা হয়, ডু ইউ টেক আ শাওয়ার ডেইলি। তো এই সেন্সটা প্রধানত টেক ব্যবহারটা লক্ষ্য করা যায় আমেরিকান ইংলিশে বেশি, ব্রিটিশ ইংলিশে হ্যাভের ব্যবহারটা খুব বেশি লক্ষ্য করা যায়। তো তোমরা বলতে পারো যেটা ইচ্ছে বলো, কিন্তু হ্যাভের ব্যবহার এরকম ভাবে করা যেতে পারে, এটা আমি বলে রাখলাম। তো এখানে হ্যাভের ব্যবহার হলো ওই স্নান করো এই অর্থটাকে বোঝাতে। পরেরটা, সে কি গত বছর অপারেশন করিয়েছিল? অপারেশন করা একটা প্রসেস বা একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আন্ডারগো করা ব্যাপার আসছে, এরকম অর্থে আমরা কিন্তু ব্যবহার করতে পারি হ্যাভ। তাহলে লাইনটা এখানে বলবো, ডিড শি হ্যাভ অ্যান অপারেশন লাস্ট ইয়ার? ডিড শি হ্যাভ অ্যান অপারেশন লাস্ট ইয়ার? গত বছর সে অপারেশন করিয়েছিল কিনা জিজ্ঞাসা করা হলো ইয়েস না কোয়েশ্চেনের মাধ্যমে। পরেরটা, আগামীকাল তার পরীক্ষা হবে। আগামীকাল হবে, আগামীকাল তাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, এরকম সেন্সে। তখন হি উইল হ্যাভ আ টেস্ট টুমরো। হি, তারপরে উইল হলো অক্সিলারি ভার্ব, তারপরে হ্যাভ ব্যবহার হলো মেইন ভার্ব, আর টেস্ট টুমরো। ওকে, তাহলে হ্যাভের ব্যবহারটা এখানে টেস্ট হওয়া বিষয়টাকে কিন্তু বোঝাতে সাহায্য করছে। তারপর, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। বিশ্রাম নেওয়া উচিত এই সেন্সে বিশ্রামটা নেওয়ার ব্যাপার আসছে, যখন এরকম টেক জাতীয় সেন্স আসবে সেক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো হ্যাভ, যেটা ওই আন্ডারগো বা টেক এরকম ধরনের প্রসেসকে বেসিক্যালি শো করছে। তো সেই অর্থে ইউ শুড হ্যাভ আ রেস্ট। ইউ শুড হ্যাভ আ রেস্ট, তুমি এখানে রেস্ট নিতে পারো, বিশ্রাম নেওয়া তোমার উচিত, এরকম সেন্সে বলা হলো। তাহলে হ্যাভটা এখানে এই যে নেওয়া অর্থটা, এটা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। পরেরটা, আজ আমাদের একটি মিটিং করতে হবে। মিটিং করার কথা বলা হচ্ছে, একটা কিছু ঘটনার মধ্যে দিয়ে যাওয়ার বিষয় আসছে, এরকম সেন্সে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এরকম হবে, উই মাস্ট। মাস্ট ব্যবহার করা হলো কারণ এটা বোঝানো হচ্ছে যে খুবই আবশ্যিক করাটা, এরকম অর্থে উই মাস্ট হ্যাভ। হ্যাভ এখানে মেইন ভার্ব হয়েছে, আ মিটিং টুডে। উই মাস্ট হ্যাভ আ মিটিং টুডে। এবার দেখো হ্যাভের আর কি কি ব্যবহার হতে পারে। এবার এখানে আমরা যে লাইনগুলো দেখবো, এখানে আমরা লক্ষ্য করব হ্যাভের এরকম ব্যবহার হচ্ছে যেখানে প্রধানত কোনো কিছু একটা অ্যারেঞ্জ করা, কিছু একটা হোল্ড করা, এরকম সেন্সে আমরা এর ব্যবহারগুলো দেখব। লক্ষ্য করো, প্রথমে কি বলছে, গতকাল কি তারা পার্টি করেছিল? গতকাল কি তারা পার্টি করেছিল এই সেন্সে আমরা পার্টি করা, পার্টিটাকে অ্যারেঞ্জ করা বা প্রেজেন্ট করা, এরকম সেন্স অনুযায়ী হ্যাভ ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা এরকম হবে, ডিড দে হ্যাভ আ পার্টি লাস্ট নাইট। এখানে ডিড ব্যবহার হলো কারণ প্রশ্নটার মধ্যে সিম্পল পাস্ট
পাস্ট টেন্স আছে, সেই জন্য ডিড ব্যবহার করা হলো ইয়েস নো কোয়েশ্চেনে। হ্যাভ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, পার্টি করেছিল এই সেন্স অনুযায়ী করা অর্থটা বোঝানোর জন্য হ্যাভ ব্যবহার হলো। ডিড দে হ্যাভ আ পার্টি লাস্ট নাইট। পরেরটা, রবিবার আমরা একটি ম্যাচ খেলবো, একটা ম্যাচ আবার অ্যারেঞ্জ করার কথা বলা হচ্ছে, তো সেরকম সেন্স থেকে লাইনটা লিখলে আমরা এরকম ভাবে বলবো যে উই উইল হ্যাভ, খেলবো ফিউচার বোঝাচ্ছে, সিম্পল ফিউচার টেন্স, তো উই এর পরে উইল আসলো, তারপরে আমরা হ্যাভ দেখতে পাচ্ছি। উই উইল হ্যাভ আ ম্যাচ অন সানডে, ম্যাচ অন সানডে। পরেরটা, স্কুলে শীঘ্রই পরীক্ষা হবে, পরীক্ষা আবার একবার পরীক্ষা স্কুলে অ্যারেঞ্জ হচ্ছে বা হোল্ড হচ্ছে এরকম অর্থে, তো সেই অর্থে লাইনটাকে আমরা লিখলে এইভাবে বলতে পারি দ্য স্কুল, স্কুলে উইল হ্যাভ এর ব্যবহার মেইন ভার্ব হিসাবে হলো কি না অ্যান এক্সাম সুন, দ্য স্কুল উইল হ্যাভ অ্যান এক্সাম সুন। পরেরটা, আমরা কি এখন একটু কথা বলতে পারি, এরকম সেন্সে কিছু কন্ডাক্ট করা বা কিছু কারোর সাথে কিছু কথা বলা, কিছু ডিসকাশন করা ইত্যাদি সেন্সগুলোতেও আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। এরকম অর্থে ক্যান উই হ্যাভ আ টক নাও, ক্যান উই, ক্যান ব্যবহার হলো অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ক্যান হলো এই পাড়া অর্থে ক্যান আমরা ব্যবহার করে থাকি সেইটা, এবং তারপরে এখানে এসছে সাবজেক্ট উই এবং তারপরে দেখতে পাচ্ছি হ্যাভ ব্যবহার হয়েছে মেইন ভার্ব। ক্যান উই হ্যাভ আ টক নাও, আমরা কি এখন একটু কথা বলতে পারি। পরে, তাদের আগে আলোচনা করা উচিত, এই আলোচনা করা কয়েকজন মানুষের মধ্যে গ্রুপে কিছু ডিসকাশন করা এরকম সেন্সে আমরা হ্যাভ এর ব্যবহার কিন্তু করতে পারি। সেক্ষেত্রে লাইনটা এরকম ভাবে বলতে পারি, তাদের অর্থে দে ব্যবহার করা হলো দে শুড হ্যাভ আ ডিসকাশন ফার্স্ট, দে শুড হ্যাভ, তাদের উচিত অর্থে শুড ব্যবহার করা হলো, এবং হ্যাভ এখানে সেই আলোচনাটাকে প্রেজেন্ট করা এরকম সেন্স অনুযায়ী হয়েছে দে শুড হ্যাভ আ ডিসকাশন ফার্স্ট এরকম ভাবে। এবার দেখো নেক্সট আর কিভাবে আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি। এখানে যে কটা লাইন দেখানো হয়েছে সেখানে তোমরা লক্ষ্য করবে কারোর কোনো কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে কেউ যাচ্ছে, কিছু সাফার করছে, কিছু হয়তো রিসিভ করছে, এরকম সেন্স অনুযায়ী আমরা হ্যাভ এর ব্যবহার দেখব। লক্ষ্য করো এখানে লাইনগুলো কেমন আছে। প্রথমে, গতকাল কি তার জ্বর হয়েছিল, জ্বর হয়েছিল, সিম্পল পাস্ট টেন্সে আবারও একবার প্রশ্ন করা হয়েছে, এই সেন্সে ট্রান্সলেট করলে ডিড হি হ্যাভ, হ্যাভ এখানে ব্যবহার করা হয়েছে ওই জ্বর হওয়া বিষয়টা বোঝানোর জন্য। ডিড হি হ্যাভ ফিভার ইয়েস্টারডে, ডিড হি হ্যাভ ফিভার ইয়েস্টারডে। পরেরটা, সে যদি খাবার না খায় তবে মাথা ধরবে, এখানে যে মাথা ধরবে কথাটা বলা হয়েছে, মাথা ধরা, এই সেন্সটা বোঝাতে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে লাইনটা এরকম হবে, শি উইল হ্যাভ আ হেডেক ইফ শি স্কিপস ফুড, শি উইল হ্যাভ আ হেডেক। উইল হ্যাভ হবে সিম্পল ফিউচারে বলা হয়েছে তাই জন্য উইল হলো, তারপরে হ্যাভ মেইন ভার্ব ব্যবহার হয়েছে যেটা ওই মাথা ধরা বিষয়টা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। হ্যাভ তারপরে আ হেডেক, মাথা যন্ত্রণা করা সেটা বলছে, তারপর সে যদি খাবার না খায়, কন্ডিশনাল সেন্টেন্স তাই জন্য ইফ ব্যবহার হলো, তারপর শি স্কিপস মানে খাবারটা এড়িয়ে যাওয়া, না খাওয়া, ইফ শি স্কিপস ফুড, স্কিপস মিল এরকম ভাবে বলতে পারো। পরেরটা, সে যদি দ্রুত গাড়ি চালায় তবে দুর্ঘটনা ঘটতে পারে, এখানে যে বলা হচ্ছে ঘটতে পারে এরকম ধরনের কথা যখন বলা থাকবে ঘটা সেন্সে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। এবং এখানেও দেখো কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে, অর্থাৎ ইফ দিয়ে লাইনটা বলতে হবে। ট্রান্সলেট করলে লাইনটা হবে, সে তো হি, ঘটতে পারে সম্ভাবনা বোঝাচ্ছে, এই অর্থে মাইট ব্যবহার করা হয়েছে। হি মাইট হ্যাভ, হি মাইট হ্যাভ কি an accident, he might have an accident if he drives fast, he might have an accident if he drives fast। এই যে লাইনটা এখানে বলা হয়েছে হ্যাভ এর যে ব্যবহারটা এখানে হলো, লক্ষ্য করে দেখো এই ঘটা অর্থটাকে কিন্তু বোঝাচ্ছে। তারপরে কন্ডিশনাল সেন্টেন্সের ফরম্যাট অনুযায়ী ইফ হি ড্রাইভস ফাস্ট, সে যদি দ্রুত গাড়ি চালায়, এই সেন্সটা বোঝালো। তারপরেরটা, অনেকেরই তাদের ফোনে সমস্যা হচ্ছে, অনেকেরই তাদের ফোনে সমস্যা হচ্ছে, এই যে সেন্সটা এখানে দেখো সমস্যা যে হওয়া এরকম অর্থে ব্যবহার করতে পারো হ্যাভ। তাহলে এরকম ভাবে বলতে হবে মেনি পিপল, অনেকেরই হ্যাভ প্রবলেমস উইথ দেয়ার ফোনস, মেনি পিপল হ্যাভ মেইন ভার্ব হলো প্রবলেমস উইথ দেয়ার ফোনস, তাদের প্রবলেম থাকাটা, তাদের প্রবলেম হওয়াটা, এই সেন্স অনুযায়ী কিন্তু এখানে হ্যাভ ব্যবহার হলো। তারপরে, তার নিশ্চয়ই অঙ্কের সমস্যা সমাধান করতে অসুবিধা হচ্ছে, আগেরই মতন লাইন এটাও, অসুবিধা হচ্ছে, এই অসুবিধা হওয়া সেন্সটা বোঝাতে আমরা এখানে হ্যাভ ব্যবহার করব। তাহলে ট্রান্সলেট করলে হবে হি, নিশ্চয়ই যেহেতু বলা হয়েছে তাই জন্য মাস্ট, হি মাস্ট হ্যাভ ডিফিকাল্টি ইন সলভিং ম্যাথ প্রবলেমস, হি মাস্ট হ্যাভ, তার কি হচ্ছে সমস্যা হচ্ছে ডিফিকাল্টি, হি মাস্ট হ্যাভ ডিফিকাল্টি ইন সলভিং ম্যাথ প্রবলেমস হলো। পরের লাইনটা দেখো,
এখানে আমরা দেখব হ্যাভের যে ব্যবহারটা সেটা প্রধানত প্রোডাকশন বা প্রডিউস হওয়া এরকম ধরনের অর্থ অনুযায়ী ব্যবহার হচ্ছে। যেমন লক্ষ্য করো, বাগানে শীতকালে গোলাপ হবে, শীতকালে গোলাপ হবে, ফিউচারে বলা হলো, এখানে গোলাপ হওয়াটা, বাগানটা গোলাপে ভরে যাবে, এরকম সেন্স অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি হ্যাভ। তো সেই অর্থে লাইন লিখতে পারি এইভাবে, দ্য গার্ডেন উইল হ্যাভ রোজেস ইন উইন্টার, দ্য গার্ডেন উইল হ্যাভ রোজেস ইন উইন্টার। এখানে হ্যাভের যে ব্যবহারটা হলো, হ্যাভটা এখানে ওই মানে একরকম প্রোডাকশনটা হবে এই সেন্সটা কিন্তু বোঝাচ্ছে হ্যাভের মাধ্যমে, তো সেই সেন্সে। তারপরে এই আম গাছে প্রতি গ্রীষ্মে মিষ্টি ফল হয়, এখানেও সেই আগেরই মতন প্রডিউস করা বা প্রোডাকশন হওয়া এই সেন্স আসছে, গাছ ফলে ভরে যাচ্ছে এই সেন্সে। তো সেক্ষেত্রে আমরা লাইনটা ট্রান্সলেট করলে এইভাবে বলবো, এই আম গাছে দিস ম্যাঙ্গো ট্রি হ্যাজ সুইট ফ্রুটস এভরি সামার। দিস ম্যাঙ্গো ট্রি, এখানে হ্যাভের হ্যাজ ফর্মটা বসলো কারণ ম্যাঙ্গো ট্রি একটা সিঙ্গুলার সেন্সে বলা হলো, তো সেই অর্থে যেহেতু এটা সিঙ্গুলার তাই জন্য হ্যাজ লিখতে হবে। ট্রিজ হলে তখন হ্যাভ বলতে পারতাম। দিস ম্যাঙ্গো ট্রি হ্যাজ সুইট ফ্রুটস এভরি সামার, প্রত্যেক সামার এটা হয়, মিষ্টি ফলে ভরে যায়। তাহলে এখানে হ্যাজটার ব্যবহারটা হলো ওই প্রোডাকশনটা বোঝানোর জন্য। ওকে, পরেরটা, বৃষ্টির পরে মাঠে ফসল হবে, বৃষ্টির পরে মাঠে ফসল হবে, সেই হওয়া সেন্স আসলো কিন্তু মাঠটা ফসলে ভরে যাবে এরকম সেন্স অনুযায়ী আমরা হ্যাভের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তো ট্রান্সলেট করলে লাইনটা হবে, দ্য ফিল্ড উইল হ্যাভ ক্রপস আফটার দ্য রেন। দ্য ফিল্ড, মাঠটা কি হবে, উইল হ্যাভ, এখানে হবে কি হবে, ক্রপস হবে, ফসল হবে, কখন, বৃষ্টির পরে, আফটার দ্য রেন। তারপর আকাশে গত রাতে উজ্জ্বল তারা ছিল, উজ্জ্বল তারায় ভরে ছিল, এরকম সেন্সে। ট্রান্সলেট করলে হবে, দ্য স্কাই হ্যাড ব্রাইট স্টার্স লাস্ট নাইট। গত রাতের কথা বলা হয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাই জন্য হ্যাভের ফর্ম হ্যাড হলো, দ্য স্কাই হ্যাড ব্রাইট স্টার্স লাস্ট নাইট, এরকম ভাবে। তারপরেরটা, এই মৌসুমে খামারে প্রচুর সবজি হবে, এই মৌসুমে খামারে প্রচুর সবজি হবে, অনেক সবজিতে ভরে যাবে এই সেন্স অনুযায়ী। ট্রান্সলেট করলে বলবো, দ্য ফার্ম উইল হ্যাভ প্লেন্টি অফ ভেজিটেবলস দিস সিজন। দ্য ফার্ম উইল হ্যাভ, উইল হলো এখানে অক্সিলারি, তারপরে হ্যাভ আসলো মেইন ভার্ব হিসাবে, যেটা বোঝাচ্ছে ওই সবজিতে ভরে যাবে, সবজি হবে এরকম সেন্সে। উইল হ্যাভ প্লেন্টি, প্রচুর অর্থে ব্যবহার হয়েছে, অফ ভেজিটেবলস দিস সিজন, তো এখানে প্রচুর সবজি এই সিজনে ভরে যাবে, হয়ে যাবে এরকম সেন্সে। তো দেখতে পেলে যে কিভাবে হ্যাভের ব্যবহার আমরা এই ধরনের প্রডিউস সেন্স বোঝাতে গেলে ব্যবহার করতে পারি, যেখানে অনেক পরিমাণে কিছু হচ্ছে বা কোনো গাছে কিছু ফল ধরছে ইত্যাদি ইত্যাদি, এরকম সেন্সগুলোতে আমরা হ্যাভের ব্যবহার করতে পারি। তো এরকম বিভিন্ন রকম সেন্স অনুযায়ী আমরা হ্যাভকে ব্যবহার করতে পারি। হ্যাভের ব্যবহারটা সবসময় আছে অর্থেই যে হয় এমনটা নয়, ভিন্ন ভিন্ন ভাবে হ্যাভ ইউজ করা যায়, সেটাই আজকে তোমরা দেখলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।